আপনি কি জানেন এমন কিছু মানুষ আছে যারা দুনিয়াতে খুব ভালো বলে পরিচিত ছিল, কিন্তু কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আবার এমনও কিছু মানুষ আছে যাদের সবাই খারাপ ভাবত, অথচ আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন। কেন এমন হবে? আজকের এই ভিডিওতে আমরা জান্নাতের এমন এক বাস্তব চিত্র জানব যা কুরআন ও সহি হাদিসে বর্ণিত হয়েছে, এবং ভিডিওর শেষে আমি বলবো এমন একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যা বুঝতে পারলে হয়তো আপনার পুরো জীবনই বদলে যেতে পারে। কল্পনা করুন সেই দিনটির কথা, যেদিন সূর্য মাথার ওপর খুব কাছে চলে আসবে, মানুষ ঘামে ডুবে যাবে, চারদিকে শুধু আতঙ্ক আর ভয়। এটাই হবে কিয়ামতের দিন, হাসরের ময়দান। সেদিন আল্লাহ তাআলা প্রতিটি মানুষের জীবনের হিসাব নেবেন। কারো আমলনামা ডান হাতে দেওয়া হবে আর কারো বাম হাতে। আর তখনই নির্ধারণ হবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে। কিন্তু এখানে ঘটে যাবে এক আশ্চর্য ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কিছু মানুষ আছে যারা দুনিয়াতে খুব ভালো কাজ করেছিল বলে মনে হতো, কিন্তু তাদের অন্তরে ছিল রিয়া বা লোক দেখানো। তাই তাদের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সহিহ মুসলিম। এটাই প্রথম কারণ। দ্বিতীয় কারণ, নম্বর 2, অহংকার। অনেক মানুষ ইবাদত করলেও মনে মনে ভাবত আমি অন্যদের চেয়ে ভালো, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। তৃতীয় কারণ, মানুষকে কষ্ট দেওয়া। এক নারী নিয়মিত নামাজ পড়ত, রোজা রাখত, কিন্তু প্রতিবেশীদের কষ্ট দিত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সে জাহান্নামী। মুসনাদ আহমদ। অন্যদিকে এমনও কিছু মানুষ থাকবে যাদের সবাই খারাপ ভাবত, কিন্তু তারা জান্নাতে যাবে। কেন? প্রথম কারণ, নম্বর 1, সত্যিকারের তওবা। আল্লাহ কুরআনে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার 55। অর্থাৎ কেউ যদি জীবনের শেষ মুহূর্তে সত্যিকারের তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। দ্বিতীয় কারণ, নম্বর 2, একটি আন্তরিক ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক পতিতা নারী শুধু একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন। সহিহ বুখারী। তৃতীয় কারণ, আল্লাহর অসীম রহমত। কারণ জান্নাত কেবল আমলের কারণে নয়, বরং আল্লাহর রহমতের কারণেই পাওয়া যায়। এখন ভাবুন, যদি আল্লাহর রহমতে আপনি সেই সৌভাগ্যবান মানুষদের একজন হন যাদের জান্নাত নসিব হয়েছে। আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজার কাছে। চির শান্তির এক অসীম জীবন মাত্র কয়েক কদম দূরে। কিন্তু জান্নাতে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণ পরিশুদ্ধ করা হবে। হাদিসে এসেছে, জান্নাতে প্রবেশের আগে মুমিনদের একটি বিশেষ নদীতে গোসল করানো হবে। এতে তাদের দুনিয়ার সব কষ্ট ও ত্রুটি দূর হয়ে যাবে। তারপর আপনার শরীর হবে 33 বছরের যুবকের মতো শক্তিশালী ও সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা সবাই 33 বছরের যুবক হবে। তিরমিজি। এরপর আপনি দাঁড়াবেন জান্নাতের দরজার সামনে। জান্নাতের মোট 8টি দরজা রয়েছে। প্রতিটি দরজা আলাদা আলাদা আমলের মানুষের জন্য। যেমন নামাজ আদায়কারীদের জন্য বাবুস সালাত, রোজাদারদের জন্য বাবুর রাইয়ান, দানশীলদের জন্য বাবুস সাদাকা, জিহাদের জন্য বাবুল জিহাদ, হজ আদায়কারীদের জন্য বাবুল হজ, রাগ সংযমকারীদের জন্য কাজিমুল গাইজ, আর যারা আল্লাহকে বেশি স্মরণ করত তাদের জন্য জিকিরের দরজা। আপনি যখন সেই দরজার সামনে দাঁড়াবেন, তখন একটি সুবাস আপনার দিকে আসবে। এমন সুবাস যা দুনিয়ার কোনো সুগন্ধির সাথে তুলনাই করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সুবাস 40 বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে। সহিহ বুখারী। তারপর দরজা খুলবে আর ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম, তোমরা শান্তিতে প্রবেশ করো এবং এখানে চিরকাল থাকো। সূরা জুমার 73। আপনি প্রবেশ করবেন এমন এক জগতে যেখানে নেই মৃত্যু, নেই রোগ, নেই দুঃখ, নেই বার্ধক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে ঘোষণা দেওয়া হবে, হে জান্নাতবাসী, এখন থেকে তোমরা চিরকাল বাঁচবে আর কখনো মরবে না। সহিহ বুখারী। তারপর আপনাকে দেওয়া হবে আপনার প্রাসাদ, যার ইট হবে সোনা ও রূপার, মাটি হবে জাফরানের, আর নদী প্রবাহিত হবে দুধ, মধু, বিশুদ্ধ পানি এবং এমন পানীয় যা পান করলে কোনো নেশা হবে না। সূরা মুহাম্মদ 15। আপনি আপনার প্রাসাদের দিকে এগিয়ে গেলে অসংখ্য যুবক খাদেম আপনাকে স্বাগত জানাবে। তারা দেখতে হবে ছড়িয়ে থাকা মুক্তোর মতো সুন্দর। সূরা ইনসান 19। তারপর আপনি দেখবেন আপনার প্রিয় মানুষগুলো সেখানে উপস্থিত। আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী বা স্বামী, আপনার বন্ধুরা, সবাই একসাথে। আর তখন আপনি বুঝবেন
দুনিয়ার সব কষ্ট আসলে খুবই ছোট ছিল, কিন্তু এখানেই শেষ নয়। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত প্রাসাদ বা নদী নয়, সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর মুখমণ্ডল দর্শন। কুরআনে আল্লাহ বলেন, সেদিন কিছু মুখমণ্ডল হবে উজ্জ্বল, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। সূরা কিয়ামা 22-23। ভাবুন, সেই মুহূর্তে আপনার হৃদয়ে কতটা আনন্দ হবে। এটাই হবে জান্নাতের সর্বোচ্চ সুখ। কিন্তু বন্ধু, জান্নাত কোনো সহজ পুরস্কার নয়। এটি তাদের জন্য যারা আল্লাহর দিকে ফিরে আসে, হারাম থেকে বেঁচে থাকে, মানুষকে কষ্ট দেয় না, আর নিয়তকে বিশুদ্ধ রাখে। তাই আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি সত্যিই জান্নাতের জন্য প্রস্তুত? কারণ হয়তো আজই আমাদের জীবনের সেই সুযোগ যা কাল আর থাকবে না। আর যদি জান্নাত সম্পর্কে আরেকটি বিস্ময়কর ঘটনা জানতে চান, তাহলে পরের ভিডিওতে আমরা জানব জাহান্নামের এমন কিছু ভয়ঙ্কর সত্য যা জানলে হয়তো আপনি আজ থেকেই নিজের জীবন বদলে ফেলবেন।